নমস্কার, আমি ফ্যামিলি রান্নাঘরের থেকে পুষ্প। আজ 15ই আগস্ট উপলক্ষে আপনাদের সকলকে ফ্যামিলি রান্নাঘরের পক্ষ থেকে বৈপ্লবিক অভিনন্দন। আপনাদের সকলের সহযোগিতায় আজকের দিনটা খুব স্মরণীয় দিন। অনেক মায়ের সন্তানের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। আজকের দিনে আমার ফ্যামিলি রান্নাঘরের এক ধাপ পার করলো। আজ আমি আপনাদের একটা কুলেখাড়া সিরাপ বানিয়ে দেখাবো। এই সিরাপটা খেলে যাদের অ্যানিমিয়া আছে তারা পুরো ভালোভাবে সুস্থ হয়ে যায়। অনেকে হিমোগ্লোবিনের অভাবে ভুগি এবং নিয়মিতভাবে আমরা কিন্তু ওষুধ খেতে থাকি। তো এই যে আমি সিরাপটা বানাচ্ছি, এই সিরাপটা যদি ঠিকঠাক বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু হিমোগ্লোবিন বাড়বে এবং অ্যানিমিয়া দূর করতে ভীষণভাবে সাহায্য করে। মোচা, পালং শাক, ডুমু এইগুলো অবশ্যই তোমাদের ছোট ছোট মেয়েদের আমি বলছি, তোমরা অবশ্যই এগুলো খাবে। খেলে আয়রনের ঘাটতি পূরণ হয়। আমি আগের রেসিপিতে কিন্তু এই রান্নাগুলো তোমাদের আমি দেখিয়েছি। তোমরা তো প্রচুর নেট ঘাটো, এটাই সামান্য এইগুলো দেখলে শরীরের এবং নিজেদের খুবই উপকার হবে। আপনারা আমার এই রান্নাটাকে অবশ্যই ফলো করুন। প্রত্যেকটা শাকই আমি সবসময় একটু গরম জলে চুবিয়ে নিই। দেখুন, কুলেখাড়ার পাতাটাও আমি সুন্দর করে গরম জলে আগে চুবিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু অতি সাধারণ রান্না, কিন্তু খুব ভালো রেসিপিটা। আমি দীর্ঘদিন কিন্তু আমার মেয়েকে এই কুলেখাড়া সিরাপ রান্না করে করে খাইয়েছি। আমার মেয়ের একটু হিমোগ্লোবিনের সমস্যা ছিল, তার জন্য খাইয়েছি এবং প্রচুর উপকার পেয়েছি। অনেকেই বলতে শুনেছি এই আমার অ্যানিমিয়া আছে, আমি কুলেখাড়া পাতা সকালবেলা প্রতিদিন রস খাই, কিন্তু এটা কিন্তু ঠিক না। তার কারণ হচ্ছে কুলেখাড়া পাতার রস কোনো দিন খালি পেটে কাঁচা খেতে নেই। এই রান্নার রেসিপিটা আমি যখন বানাবো আপনারা দেখেন যে পাতাটা কিভাবে তৈরি করতে হয়। আমি এই গ্লাসে 4 গ্লাস জল এইখানে আমি দিয়েছি। অল্প পরিমাণ লবণ দেবো, কিন্তু জলটা ফুটে আমার কিন্তু মরে যাবে, ওই জন্য আমি বেশি লবণ এখানে ব্যবহার করব না। আমি আপনাদের বলছি, আমি দেখুন বাজারে এখন এই সময় পাইনি বলে আমি এই কুলেখাড়াটা এনেছি। কিন্তু একটা কুলেখাড়া শাক পাওয়া যায়, সেই কুলেখাড়াটা হচ্ছে একটু কালচে সবুজ মতন দেখতে হয় আর প্রচুর কাঁটা থাকে, ছোট ছোট পাতা হয়, সেটাতে সিরাপটা বেশি ভালো হয়। কিন্তু এটা আমি পাইনি বলে আমি এই পাতাটাতেই আপনাদের সিরাপটা করে দেখাচ্ছি। এটা 4 গ্লাস জল দিয়েছি, লবণ দিয়েছি। এবার এই কুলেখাড়ার পাতাগুলো দিয়ে সিদ্ধ করলে 4 গ্লাস জলটা কিন্তু 2 গ্লাস বা 1.5 গ্লাসে পরিণত হবে। কুলেখাড়া ঠিক এইভাবেই নিয়মটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের প্রচুর অ্যানিমিয়ার রোগীরা সুস্থ হয়ে উঠেছে। আমার মেয়ে, আমার মা অ্যানিমিয়ার পেশেন্ট ছিল। এইবার এটা ফুটে 4 গ্লাসটা 1.5 গ্লাস অথবা 2 গ্লাসে পরিণত হবে জলটা। তাই আমি অন্তত 12-14 বছরের আগে আমি খাওয়াতে বলবো না। কাঁচা পাতার রসের গ্যারান্টি আমি দেবো না, কিন্তু এই সিরাপটার গ্যারান্টি আমি দিচ্ছি, আপনারা অবশ্যই খাবেন। এখন আমি এই সিরাপটা হতে থাকে, এটা করতে কিচ্ছু লাগে না, লবণ এবং মাপের জল। দেখুন, আমার কুলেখাড়ার সিরাপটা বানানো হয়ে গেছে। প্রতিদিন 1 কাপ করে দুপুরে খাওয়ার 2-3 ঘন্টা পরে এই সিরাপটা 1 কাপ বা হাফ কাপ করে আপনারা অবশ্যই খাবেন। 15 দিনের বেশি খাবেন না। তারপরে আবার আপনারা ব্লাড পরীক্ষা করে দেখবেন অনেক পুরনো হয়ে গেছে। যদি মনে করেন যে হয়নি, তাহলে আবার কিছুদিন বাদ দিয়ে একটানা কোনো জিনিস খেতে নেই, আবার 15 দিন খাবেন, তখন দেখবেন অবশ্যই হয়েছে। কারণ আমি নিজে ভুগি, নিজে উপকার পেয়েছি। অবশ্যই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।